আসসালামু আলাইকুম। যে এখানে আমাদের এক আন্টি আছে কেনাকাটা করতেছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যেখানে কি কি কেনাকাটা করলেন? এই যে এখানে তো মনে করেন যে আদা নিতে আসি, এই যে পেঁয়াজ নিতে আসি এবং কাঁচা বাজার নিয়ে আসছি আর মশলা নিবো আর কি। আচ্ছা, পেঁয়াজটা কত করে নিছেন? পেঁয়াজটা নিচ্ছি 48 টাকা পড়ছে আর কি। আচ্ছা, আদা নিছেন কত করে? আদা কি কত জানি বলছিলেন? 120 টাকা। 120 টাকা আদা। আর এখানে বাজার করছেন যে আপনার মাশাআল্লাহ অনেক বাজার করছেন। হ্যাঁ। তো ঈদের কেনাকাটা করলেন নাকি ঈদের না জন্য? ঈদের জন্য না, ঈদের কেনাকাটা করে ফেলছি আগেই। এগুলো আবার টুকটাক যেগুলি লাগবে আর কি এগুলি নিতে আসছি, আরো আছে, আরো লাগবে নিব, আরো তো কয়েকদিন আছে। হ্যাঁ, আপনারা এখানে কি প্রতি সপ্তাহে আসেন কেনাকাটার জন্য? না, প্রতি সপ্তাহে আমি না আসলে হয়তো আমার ছেলে আসে, আমার ফ্যামিলিতে হয়তো কেউ আসে। মানে আজকে আসছি আর কি আমি। মানে সাপ্তাহিক বাজারটা আপনারা এই হাট থেকে কিনেন হ্যাঁ, অধিকাংশ সময়? হ্যাঁ, এই যে রসুলপুর বাজার আমাদের জন্য এটা খুব অনেক পুরাতন বাজার, খুব ঐতিহ্যবাহী বাজার। আমরা আমার বাবারা তারাও জন্মের আগের বাজার এটা। খুব ভালো হয়, সবকিছু আসে, নদীর ঘাট আশেপাশে এখানে অনেক। আজকে যে কেনাকাটা করলেন দাম কেমন মনে হলো অন্যান্য তুলনায়, যে অন্যান্য ঈদের তুলনায় না, বাজার কেমন? স্বাভাবিক 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 আছে, খুব কম দামে আছে। হ্যাঁ, কম দামে আছে। সবাই ইচ্ছে করলে কিনতে পারবে। কিনতেছে তো সবাই, এখান থেকে কেনাকাটা করে। এখানে বাজার আছে, আরো আছে। তা আমাদের গ্রামের পাশে এটা পার্শ্ববর্তী বাজার, আমরা এখান থেকে সবসময় কেনাকাটা করি আর কি। ঠিক আছে। আপনি এই কেনাকাটা করে স্যাটিসফাই? মানে এখানে খুব সাশ্রয়ী মূল্যে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই হাটে আসা উচিত কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা, হ্যাঁ, আপনারা আশেপাশে যারা আছেন, এই বাজারের আশেপাশে যে গ্রাম অঞ্চলের লোকজন আছেন, আপনারা এই বাজারে আসবেন, কেনাকাটা করবেন। সুলভ মূল্যে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে। ধন্যবাদ। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ হলো আমাদের এই বাজারে। ওনার বক্তব্য শুনে মনে হলো যে না, ক্রেতারাও স্যাটিসফাই। দ্রব্যমূল্যের দাম মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কম আছে। তো সবাই ইনশাল্লাহ এবার ঈদে কেউ বললে যে বেচা কেনাটা হইতো আগে, এখন আর ওইটা হচ্ছে না। এখন দ্রব্যমূল্যের দাম সবকিছুতে নিয়ন্ত্রণ আছে। আপনার ইচ্ছা করলে চলে আসবেন হাটে। এখান থেকে সামনে পাবেন আপনার গরুর হাট, এখান থেকে গরু কেনাকাটা করতে পারবেন। এখান থেকে যারা আছেন আপনাদের দৈনন্দিন জীবনের যেই সাংসারিক যেই কেনাকাটাটা, কাঁচা সবজি থেকে শুরু করে সবকিছু ইনশাল্লাহ পাবেন। তো সবাই ইনশাল্লাহ, সবাইকে আমন্ত্রণ রইলো। ইনশাল্লাহ এই হাটটা বসে শনিবার দিন আর মঙ্গলবার দিন এই হাটটা বসে। তো সবাই ইনশাল্লাহ এই হাটে চলে আসবেন। ভালো থাকবেন সবাই, আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো। আল্লাহ হাফিজ। সামনে চলে আসছে আমাদের ঈদের আমেজ, কুরবানির ঈদ, সবাই আনন্দ, সবাই গরু কেনাকাটা করতেছেন। তো এর ভিতরে আপনাদের এখানে আদা, পেঁয়াজ এবং অন্যান্য দ্রব্যমূল্যের দাম কেমন অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা ভাই, এখানে যে বর্তমানে যে আদা কত করে বিক্রি করছেন? দেশি আদা 100 টাকা। আর পেঁয়াজ 45 আর 48। আর এই যে রসুন, আর এটা কি আগের থেকে তো দামটা কি দ্রব্যমূল্য আছে, নিয়ন্ত্রণে আছে, না অনেকটা বেশি মনে হইতেছে আপনার? আদা, রসুন, পেঁয়াজের সবকিছু দাম আগের থেকে তো অনেক কম। তো আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বর্তমান ঈদে সবসময় ঈদ আসলেই আমাদের দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়। তো এই ঈদে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কম, যেখানে আদা, পেঁয়াজের দাম হাতের নাগালের বাইরে। যারা মধ্যবিত্ত আছে তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহর রহমতে যে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কম আছে। তো যারা এই মুহূর্তে নদীতে যারা দিন এনে দিন খায় বা দিন মজুর কাজ করেন, তাদের কেনার আয়ত্তের ভিতরে আছে। তো যারা এই যে রসুলপুর হাটে আসেন গরু কিনতে, অবশ্যই এখানে একটা সুন্দর বাজার আছে আপনাদের। এখান থেকে আপনারা এই যে আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা সবজি সহ সবকিছু কিনতে পারবেন। তো অবশ্যই চলে আসেন আমাদের ঐতিহ্যবাহী এই হাটে। সবাইকে আমন্ত্রণ রইলো। এবং যারা ঢাকার বাইরে থেকে আসবেন অবশ্যই গজারিয়াতে চলে আসবেন। গজারিয়াতে আসলে যে কোনো লোকের বললেই আপনার যে রসুলপুর হাটটা কোন জায়গায় সবাই আপনাকে দেখিয়ে দিবে। সবাইকে, জি বলেন, সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের ঐতিহ্যবাহী রসুলপুর হাটে। ভালো থাকবেন সবাই অবশ্যই। আল্লাহ হাফেজ। এই যে আমাদের কাকারা আছে। কাকা, এই হাটটা কত বছর হইব আপনাদের? এই 100 বছরের পুরনো। এখানে সবসময় কবে কবে হাট বসে? মঙ্গলবার আর শনিবারে। মঙ্গলবার আর শনিবার। এখানে সচরাচর কি কি পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। যেমন আপনার কাঁচা মালের থেকে শুরু করে আপনার এই যে গরু হাটটা কি সবসময় না, বসে? গরুর হাট সবসময় না, শুধু ঈদের জন্য? ঈদের জন্য। আর এখানে কাঁচা বাজার হাট সবসময় সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে। তো অবশ্যই যারা এই হাটটাতে আমাদের গজারে যারা আছেন অবশ্যই তো তারা চিনবেন যে রসুলপুর হাটে। আপনারা যারা ঢাকার ভিতরে আছেন, গজারের বাইরে আছেন, যারা আমাদের হাটে আসতে চান, অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইলো। অবশ্যই চলে আসবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।